সামরিক শক্তিতে 3 ধাপে এগিয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বিশ্বের 37তম স্থানে। বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। এবং কুয়াশা কেটে রাজধানীতে সূর্যের দেখা, বিভিন্ন জায়গায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21শে সংবাদের সাথে আছে আমি রোমান আমির। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। 2024 সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বলছে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের এক ধাপ উপরে রয়েছে উত্তর কোরিয়া, ভারত 4 আর পাকিস্তানের অবস্থান 9-এ। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল, তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। ইন্ডেক্সে বিশ্বে 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। এদিকে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতাল্লিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। টিউলিপ দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। তবে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র যাচাই করে তৈরি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে 2004 সালে বিনামূল্যে পাওয়া লন্ডনের কিংস ক্রস এলাকার 2 বেডরুমের ওই ফ্ল্যাটটি এখনও টিউলিপের মালিকানায় রয়েছে। টিউলিপের ওই ফ্ল্যাটটি কেনা হয় 2001 সালের জানুয়ারি মাসে। তখন এর দাম ছিল 1,95,000 পাউন্ড। গত আগস্ট মাসে ওই ভবনেই একটি ফ্ল্যাট বিক্রি হয় 6,50,000 পাউন্ডে। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাত 1টার দিকে সাধারণ শিক্ষার্থীদের একটি দল আব্দুল জব্বার মোড়ে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের পর গুড়িয়ে দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের অধিকাংশ জেলা। কাজে যেতে না পেরে বিপাকে আছেন শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রাজধানীতে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তবে 3 দিন পর সকালে ঢাকায় দেখা মিলেছে সূর্যের, তবে অনেকটাই ম্লান। এতে কিছুটা কমেছে শীতের প্রকোপ। রংপুর বিভাগের 8 জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়ছে শীতজনিত নানান রোগ। শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে ছিন্নমূল আর হতদরিদ্ররা। বেড়াইছিলাম, কাজ নাই, মানে ঠান্ডায় পড়া যাচ্ছে না, যদিও কাজ বাজ থাকে। প্রশাসনের পক্ষ থেকে কোনো শীত বস্ত্র বিতান যারা গরিব মানুষ আছে তারা পাচ্ছে না। শীতে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ঘন কুয়াশায় দিনের অধিকাংশ সময় মিলছে না সূর্যের। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়েই চলছে শীত নিবারণের চেষ্টা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা খুব প্রচুর, হাঁটা উঠা করা যায় না, ঠান্ডার জন্য গাড়ি ঘোড়া চলা যায় না। কঠিন ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে আছে, কাজ করা যায় না, আমরা গরিব লোক কাজ করে থাকি।
চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জারি করেছে বিশেষ সতর্কতা। ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। প্রত্যেক দিনে কুয়াশার ভাঙতে হয়, না হলে চারাটা এই কুয়াশাটা নষ্ট হয়ে যাবে। ভোরবেলা উঠে গাড়ি চালানো খুবই কষ্ট। শৈত্যপ্রবাহে দুর্ভোগে আছে গাইবান্ধার শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় বড় বীজতলা আবাদে মিলছে না কৃষি শ্রমিকের। বাচ্চা কাচ্চা তো মাটির নামানো যায় না, বয়স্ক মানুষ তো বাড়ি হওয়ারই পায় না ঠান্ডার জন্য। নাজেহাল অবস্থা, ব্যবসা বলতেই নাই একবারে। কিশোরগঞ্জে দিনে তাপমাত্রা ওঠানামা করছে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। হঠাৎ করে বেড়ে যাওয়া ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড় বাড়তেছে, বিশেষ করে বয়স্ক, শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম। ঠাকুরগাঁয়ে পঞ্চম দিনের মতো শৈত্যপ্রবাহে হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কুয়াশায় আচ্ছাদিত শহরগ্রাম। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। মৌলভীবাজারে শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। দুর্ভোগে রয়েছে চা শ্রমিক ও দিনমজুররা। শীতের কারণে অনেক কষ্টতে আছি। সরকার যদি আমাদেরকে কোনো সাহায্য করে, কম্বল দেয়, তাহলে অনেক ভালো হবে। ময়মনসিংহ বেড়েছে শীত। ঘন কুয়াশা ও শীতে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতের কোনো কাগজ নাই, আমি বসতে চাই, তারপর সকালে কাগজটা খাই, আমি এত কম্বল পাইলাম না। ঘুমাইতে পারি না, থাকতে পারি না, কম্বল নাই, মোড়া। এদিকে ঘন কুয়াশায় শুক্রবার রাত 11টা থেকে প্রায় 9 ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বিশ্বের 37তম স্থানে। বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। এবং কুয়াশা কেটে রাজধানীতে সূর্যের দেখা, বিভিন্ন জায়গায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।